কারবালার ময়দানে শাহাদাতের গলা পান করা লাগবে। আমার নাতির দেহ থেকে কমলাটা আলাদা হয়ে যাবে গো। আমি নানাকে রওজার ভিতরে থাকি, এই জন্য আমার হুসাইনের শাহাদাত যেখানে হবে ওই জায়গাটা আমি বারবার দেখতেছি। চিন্তা নাই বা, তুমি তো জান্নাতের সন্তান, তোমার শাহাদাতের এক মুহূর্তের বিনিময়ে আমার আল্লাহ হাজার হাজার জাহান্নামীকে বিনা হিসাবে জান্নাত দান করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তুমি কি দেখছ সর্বনাশ ডাক দিয়া হয়, ও আমার স্বামী আমি যখন ঘুমায় আছিলাম আমি দেখলাম একজন মহিলা কারবালার ময়দানে মাথার চুল দিয়া কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে। আমি বললাম আপনি কে? এখন একটা ডাক দেব, ডাক দেওয়ার পর আল্লাহু আকবার বলবেন। এবার আমি ডাক দিয়া বললাম আপনি কে? এবার মহিলারা ডাক দেন আমি হইলাম জগতের মা হুসাইনের হাসাইনের মা, আমি হইলাম গো ফাতেমা। ও প্রভু আপনি যে ওই ময়দানে হাজির হইয়া গেছেন গো, মালা জ্ঞান জমার লাগবে আমার কলিজার টুকরা জান্নাতের সরদার ইমাম হুসাইন নবীর উম্মতের জন্য শাহাদাত বরণ করবে। আমি পানিতে সহ্য করব, এই জন্য আমি মাথার চুল দিয়া আবার মহিলাদের মাথাকে চাপ করতেছি। কেন আপনি লাভ দিয়ে উঠলেন ঘুম থেকে? ইমাম হুসাইন বলেন আমি যেই মাত্র একটু ঘুমালাম, ঘুমের ভিতরে দেখলাম কারবালার ময়দানে একজন দাড়িওয়ালা লোক, লম্বা দাড়িওয়ালা, মাথার ভিতরে পাগড়ি, লম্বা জুব্বা পরে কারবালার ময়দানে একটা বাঁকা লাঠি নিয়ে ঘুরতেছে, হাঁটতেছে। আমি বললাম আপনি কে? তুমি আমার কি চেনো না? হুসাইনকে ভালো করে টাকা দে, আমি তোর নানা রাহমাতুল লিল আলামিন। বলে আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র শাহাদে কারবালা হুসাইন নবী জি আওলা সালাম জানাই মোরা তোমায়। সুবহানাল্লাহ দেনা সুবহানাল্লাহ তাআলা আমাদের বাড়িতে প্রেম পাওয়ার জন্য সুবহানাল্লাহ। হুসাইন মুসাফির হে হুসাইন নবীজি আওলা সালাম জানাই মোরা তোমায়। জানি না কে বলবো রে আল্লাহ হাবিব ছিলেন মদিনায়। আল্লাহু আকবার। কবি বলতেছে আমি জানি না, আমার বুঝে আসে না, ইমাম হুসাইনের গলাতে যখন ছুরি চালাইছে আমি জানি না তুমি কেটে করেছে, এটা আমার বুঝে আসে না। আসুন 10টা বেজে গেছে আর আলোচনা যাবে না, লাস্ট ফিনিশিং দিয়ে দিই। ইমাম হুসাইন 10 মুহররম জুমার টাইমে এই সীমা আয়েশা ইমাম হুসাইন বুকের ভিতরে বসলেন, বসার পর বলতেছে আমি তোমাকে শহীদ করব। তো আপনি যে আমাকে শহীদ করবেন এটা আমার রাসূল আমার আগেই পেয়ে গেছে। দেখো তুমি কে? সীমা
তো আমি সীমা, কিন্তু তুমি সীমা হইলে আমার নবী কিছু তোমার বুকে নাকি পশম থাকবে না, তোমার জামা লাগবে আগে দেখো আসলে দিকে সীমা কিনা, সে কাপড় ঘোরার পরে দেখলে বুকে একটা পশম হবে, একটা পশম। এখন বলতেছে তুমি আমাকে শহীদ করতে পারো, কিন্তু প্রথম যখন এদিকে ছুরি চালাইছে এদিকে ছুরি আর লাগে না। কেন লাগে না? হ্যাঁ, যে মাতাই হাত বলিয়ে ঘুমাবে আমে পানি মার, যে গলায় চুমুদিয়ে আদর করতেন নবী মুস্তাফায়, যে মাতায় হাত বলিয়ে ঘুমাবে আমে পানি সে গলায় কেমন করে দুষ্ট সীমার তলোয়ার চালায়। সালামুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহু আকবার। ইয়া হাসাইন, ইয়া হাসাইন, আমরা চাই কি চাই না? জুমার দিন ছিল, শরীর আগে না শরীর চলে না, বলে কেন? ওই গোলামে আমার নবী অসংখ্যবার জমা দিয়েছে, যেখানে তুমি জমা লাগে ওইখানে আমরা শরীর কেমনে চলে। সুবহানাল্লাহ। বিভিন্ন আছে, মানে ওগুলো সময় দেওয়া হয়েছে, যখন এখানে সময় দেওয়া হবে আমাকে আজকে শুক্রবার আমাকে 2 রাকাত জমাত নামাজ পড়াতে মেন ওয়ান সেটা আমাকে শরীর কোনো অসুবিধা নাই, কিন্তু আজকে শুক্রবার জমা দিন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেবো। আজকে আমরা একটু জোর হয়ে ব্যবসা লেগা দোকানের লেগা খেত কামানোর জন্য আমরা জুমার নামাজ অনেকে ছাড়া দিই, ঠিক না ঠিক? অনেকে ফরজ নামাজ আমরা পড়ি না, অথচ ইমাম হুসাইন বলাতে সুই নিয়াও জুমার নামাজ ছাড়ে না। এই জন্য কিয়ামত পর্যন্ত যেন আমার নবীর উম্মতের নামাজের জন্য কোনো ওসিলা না থাকতে পারে, কোনো পেশা না থাকে। আমি ইমাম হুসাইন বয়ান করে দিলাম যে মরতে হয় মরো, কিন্তু মরার আগে হলো নামাজ পড়ো। এটা ছিল ইমাম হুসাইনের কারবালার মহল্লার আসল প্রভাব চেতনা। কারবালার একটা চেতনা, কারবালার একটা ইতিহাস, কারবালা আমাদের জন্য একটা বড় শোক। ইমাম হুসাইন আমাকে 2 রাকাতের সময় দাও, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাকে 2 রাকাতের সময় দেওয়া হলো। কিতাবে আসছে উনি যখন নামাজে দাঁড়াইছে, এই 2 রাকাত নামাজের ভিতরে কিতাবের মধ্যে আছে 42টা তীর মারছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোরআন তীর মারছে 42টা, কোথাও আছে 22টা, কোথাও 32টা, কোথাও 42টা। পায়ের এখান থেকে মাথা পর্যন্ত 42টা টোটাল তীর। ইমাম হুসাইন এবং 2 মিনিট নামাজ ইমাম হুসাইন এত টাকাটাকি পড়ছে, মানে বলার মতো না। সীমা কষ্ট করলো, তুমি নামাজ তো তাড়াতাড়ি কেন পড়লাম, তোমরা তো নামাজ আসতে পড়ো। সীমা বলতেছে আমি যদি আজকে, ইমাম হুসাইন বলতেছে আমি যদি আজকে তিনটে নামাজ পড়ি তাহলে কিতাবের ভিতরে কেবল পর্যন্ত তুমি করবা, তোমার বাহিনী করব। ইমাম হুসাইন মারা যে ভূমিকা মরণের পরে নামাজ দিতে বলতেছে। এই জন্য আমি তাড়াতাড়ি বলতে নামাজ আদায় করলাম। আমি কখন শাহাদত বরণ করবো, আমি কখন আমার রাসূলের কোলে উঠবো, কখন আমি জান্নাতে বসবো। কি দোয়া বলেন 10 মহল। আজকে এই মাহফিলে একটা টাকা জ্বালাইছে, একটা জমি কোটি জ্বালাইছে, আমার মনে হয় আসলে ময়দানে এমন হতে পারে এটা না করে ছিল হয়তো হবে। কথা বলে ঠিক না ঠিক? আমার শেষ, এরপরে শুয়ে গেলেন, তরবারি ছাড়ালে এই মুহূর্তে ইমাম হুসাইন মুস্কি মুস্কি হাসি দেয়, হাসি দিয়ে হাসি তো দিচ্ছে। এবার ইমাম সীমা ডাকে, এখন হুসাইন তুমি হাসো কেন? আমার দুটো চোখ লাগা দেখ আমি কি হাসি। ও কেন হাসো? ও সীমা আমি দেখতেছি আমার রাসূল মদিনায়, আমার নবী আমার সামনে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ, কথা কি? সুবহানাল্লাহ। হাজির হওয়ার ক্ষমতা আসেনি, কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ হুসাইন রাদিকে আমার রাসূলের সামনে আবার নানা করতেছে, হুসাইন আমার নানা কান্না করতেছে আর দোয়া করতেছে, আল্লাহ আমার হুসাইনকে একটু ধৈর্য ধারণ করার তৌফিক দাও। হুসাইন একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে তুমি শহীদ হয়ে যাবে। হুসাইন তুমি ভয় পাও না, আমি নানা তোমার সামনে আছি,
আর হুসাইন বলে আমি আমার রাসূলের দিকে তাকায় রয়েছি, আমাকে শাহাদাত বরণ করেছে, আমি ইসলাম জিন্দা ভুলতা হে হাত কারবালা দেবা। ইসলামের ধুলার ভিতরে তাজা রক্ত ইমাম হুসাইন ঢেলে দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলামকে জিন্দা করে গিয়েছে। আজকে সেই ইসলাম দেওয়ার পরে আহলে মহব্বত আমাদের ভিতরে নাই, নবীর মহব্বত আমাদের ভিতরে নাই, নামাজ নাই, রোজা নাই, জুমার নামাজ নাই, পাঁচ ওয়াক্ত নামাজ নাই, ফজরের নামাজ নাই। আওয়াজ করে বলেন 10 মুহররমের মূল ঘটনা হয়েছে নামাজ। এই নামাজ কোনোমতে ছাড়া যাবে না, কথা বলেন ঠিক না বেশি? এই নামাজ ছাড়া মুহররম মাহফিল করবেন, কাজ হবে না। জুমার নামাজ, ফজরের নামাজ না পড়িয়া আপনি আহলে বাইতের মহব্বত দেখাবেন, কাজ হবে না। ইমাম হুসাইন বলে 10 মুহররম তারাই করে, 10 মুহররম তারাই করবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে করে, যারা জুমার নামাজ ছাড়া না হারাম পথে চলে, তারাই আমার সত্যিকার আশেক। কথা বলেন ঠিক না বেশি? আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আসুন আমরা দাঁড়িয়ে নবীকে একটু সালাম জানাই, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।